হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাতের অঙ্ক করছিলাম। অনুপাত সমানুপাতের 5.1-এর কোষে দেখি 5.1 আমরা দুটো ক্লাসে শেষ করেছি। আমরা কোষে দেখি 5.2 এর আগে একটা ক্লাস করেছি। আজকের ক্লাসে কোষে দেখি 5.2 কমপ্লিট করব। যা যা অঙ্ক হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। অনুপাত সমানুপাত অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট দশম শ্রেণীর। ঠিক আছে, দশম শ্রেণীর অনুপাত সমানুপাত কোষে দেখি 5.2 আমাদের হয়েছিল 4-এর দাগ পর্যন্ত হয়েছিল। আমরা 5-এর দাগ থেকে শুরু করব। 5-এর দাগের অঙ্ক আছে, দেখো তোমাদের প্রত্যেকের কাছে বই আছে। বলেছে A:B এবং C:D, A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। 5-এর দাগের A:B এবং C:D পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, মানে এদের বিপরীত, এর বিপরীত এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে বলেছে যে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। এরা যদি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে একদমই সহজ যে এদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। এরা যদি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে A, B ও C, D, তাহলে এদের ব্যস্ত অনুপাত মানে AB এর ব্যস্ত অনুপাত B:A আর C:D এর D:C এরাও পরস্পর বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। ঠিক আছে, এরপর দেখো 6-এর দাগেটা কি বলেছে দেখি। তাহলে অ্যান্সারটা এলো বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। হ্যাঁ, এবার 6-এরটা কি বলেছে যে তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে 6-এরটা দেখো, 6-এরটা করবো। তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে ক্রমিক সমানুপাত গঠন করব। ক্রমিক সমানুপাতী তার মানে A, B, C তিনটি ক্রমিক সমানুপাতী। এটা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত, মনে রাখবে এটা দিয়ে অবশ্যই দুটি সমানুপাত গঠন করা যাবে। হ্যাঁ, তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এরপর দেখো 7-এর দাগে শুরু করব। 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যা আছে। 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যা, প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6। দেখো এইটা যদি আমরা ব্যাখ্যা করে বলি, এই যে A, B, C আরেকটু বুঝতে পারবে ভালো করে। তাহলে কি হবে A, B, C যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে এটাকে অটোমেটিক আমরা পরপর পার্ট করে ভেঙে আমরা লিখতে পারবো। তাহলে A/B, B/C হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকমভাবে এটা যেমন ভাঙা গেল, তাহলে এই একই রকমভাবে নির্ণয় করতে পারবে। এবার দেখো 7-এর দাগের 7-এর দাগের কি বলেছে, 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। আমরা প্রথমটা 2, আমরা ধরি তৃতীয় সমানুপাতিটি হবে, তৃতীয় সমানুপাতি আমরা ধরছি x। অতএব 2:6 সমানুপাত 6:x এইটা হবে। ঠিক আছে, বা 2/6 = 6/x, বা 2x = 6×6 = 36 হচ্ছে, বা x = 36/2, বা x = 18 হলো। অতএব তৃতীয় সমানুপাতি কত এসে গেল, তৃতীয় সমানুপাতি 18। ঠিক আছে, তৃতীয় সমানুপাতিটি 18। এবার দেখো আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করব। পঞ্চমটি নির্ণয় করতে বলেছে, প্রত্যেকটা কোষে দেখাতে হবে। আমরা ধরি চতুর্থ সমানুপাতি একই ধরা যাবে না বারবার। চতুর্থ সমানুপাতি আমরা y ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমটা 2, তাহলে 2:6 সমানুপাত এটা 18:y। তাহলে আমরা 2/6 = 18/y, বা 2y = কোনাকুনি গুণ করলে 5 × 90 = 108 হচ্ছে, বা y = 108/2, বা y = 54 হচ্ছে, 54। তাহলে চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে। অতএব চতুর্থ সমানুপাতি কত হচ্ছে, 54। ঠিক আছে, এবার দেখো পঞ্চমটি নির্ণয় করতে বলছে। আমরা ধরে নিচ্ছি পঞ্চম, এখানটা দেখে নিলে ভালো করে। এখানটা এবার আমরা নির্ণয় করছি। আমরা ধরে নিচ্ছি
পঞ্চম সমানুপাতি, পঞ্চম সমানুপাতিটি পাতিটি জেড। অতএব তাহলে আমরা প্রথমটাকে বাদ দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 6:18 হয়ে যাচ্ছে, তারপর 54:z এইটা আসছে। ঠিক আছে, এইটা চলে আসছে। বা আমরা এইভাবেও নিতে পারি যে 6টাকে ইউজ করলাম না, মাঝের যেটা আছে 54টাকে দুবার ইউজ করলাম, সেইভাবেও করতে পারি আমরা। হ্যাঁ, বা 6/18 হয়ে যাবে 54/z, বা 6z হয়ে যাচ্ছে 18 × 54, বা z 18 × 54/6, 6 3, বা z সমান কত হচ্ছে 3 4 12 2 হাতে 1, 3 5 15 16, 162 হচ্ছে। দেখো একটু 162 আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার লিখবে যে, ফাইনাল অ্যান্সার লিখবে কত হবে, পঞ্চম কি চেয়েছে যে পঞ্চমটি নির্ণয় করে, অর্থাৎ পঞ্চমটি হবে, এইভাবেই করতে হবে কিন্তু, পঞ্চমটি হবে 162, 162। নেক্সট দেখো, এটা হয়ে গেল 7-এর দাগের। এবার আমরা 8-এর দাগের করবো। 8 9 10 10 পর্যন্ত আছে, আজকে কমপ্লিট করে নেবো আজকের ক্লাসে। আটেরটা কি বলেছে দেখি। আটেরটা বলা আছে 6 15 20 এবং 43 এদের প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। আমরা ধরি x যোগ করতে হবে। ধরি প্রত্যেকটি পদের সঙ্গে x যোগ করলে সমানুপাতি হবে, সমানুপাতি হবে। ঠিক আছে, প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে সমানুপাতি হবে, আমরা যোগ ধরে নিচ্ছি x যোগ করলে সমানুপাতি হবে। তাহলে আমাদের কন্ডিশন কীরকম হবে, হয়ে যাবে কত কত আছে 6, তাহলে অতএব 6 + x = 15 + x সমানুপাতি এখানে কত আছে 20 আর 43, 20 + x, এইটা হয়ে যাবে 20 + x, এইটা হয়ে যাবে 43 + x, এইটা, বা এটা 6 + x বাই 15 + x, এটা 20 + x, 43 + x। তাহলে গুণ করবো আমরা কোনাকুনি, এইটা হয়ে যাচ্ছে 15 + x 20 + x = 43 + x আর 6 + x, এইটা 15 20 300 হয়ে যাচ্ছে, প্লাস 20x প্লাস 15x প্লাস x² = 3 6 18 18 থেকে 1 4 6 24 থেকে 25 258 প্লাস 43x প্লাস 6x প্লাস x² উভয় দিকে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে 15, এটা 35x মাইনাস 43 আর 6 কত হচ্ছে 49x = 258 মাইনাস 300, বা মাইনাস 14x = 40 42 হয়ে যাচ্ছে। এটা মাইনাস হবে কারণ 300টা বড়, তার চিহ্ন হয়ে যাচ্ছে, যে সংখ্যাটা বড় তার চিহ্ন হয় সর্বদা। হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, x = 42/14 3, বা x = 3 আসছে। অতএব প্রত্যেকটি পদের সঙ্গে 3 যোগ করলে, প্রত্যেকটি পদের সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। উত্তর লিখবে ঠিক একইভাবে, এইভাবে করবে, প্রত্যেকটি পদের সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, যোগফলগুলি সমানুপাতি হবে, এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, প্রত্যেকটি পদের সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। এবার দেখো প্রসেসটা দেখে নাও। এবার 9-এরটা করবো আমরা, 9-এর অঙ্ক। 8-এর হয়ে গেল, 9-এরটা দেখো।
9টা কি বলেছে দেখি, 9টা বলে দিয়েছে 23, 30, 57, 78 প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতে হবে। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটি পদ থেকে, ধরি প্রত্যেক পদ থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি, এক্ষেত্রে বিয়োগ করলে বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফলগুলি সমানুপাতি হবে, ঠিক আছে। এইটা হলো কত কত আছে 23, 30, অতএব 23 মাইনাস এক্স ইস টু 30 মাইনাস এক্স, আর কত আছে 23, 30, 57, 78, 57 মাইনাস এক্স 78 মাইনাস এক্স, 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স, 78 মাইনাস এক্স, বা 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স, 78 মাইনাস এক্স, কত হবে 78 মাইনাস এক্স, 23 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, কোনাকুনি গুণ হয়ে যাবে, ঠিক আছে, কোনাকুনি গুণ হবে। এরপর 23 আর 78 গুণ করতে হবে, 23 আর 78, 78, 23, 156, ঠিক আছে, 4, 6, 3, 9, 5, 2, 7, 1, 1794 মাইনাস 78x মাইনাস 23x প্লাস এক্স স্কোয়ার, 57 আর 30 শূন্য, 3, 4, 21, 1, থেকে 2, 3, 5, 15, 17 মাইনাস 57x মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার উভয় দিক দিয়ে আমরা এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিই, এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিলাম উভয় দিক দিয়ে, ঠিক আছে। তাহলে এদিকে হয়ে যাচ্ছে 8 3 11 1 1 7 2 9 1 10, 101x, আচ্ছা এইদিকে এইটা এদিকে এলে মাইনাসে মাসে প্লাস হয়ে যাবে, তাহলে 57 আর 30 কত হচ্ছে 87, 67, 77, 87, আর এদিকে এটা দুটোই মাইনাস, তার মানে মাইনাস 87x হবে, তাহলে সমানের এদিকে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 87x, তাহলে এটা হচ্ছে 1710, আর এইটা ওদিকে গেলে এইদিকে প্লাস আকারে আছে, ওদিকে হলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1794, এইটা আসছে, ঠিক আছে। বা তাহলে এইটা হয়ে যাচ্ছে কত হচ্ছে 87 আর 101, তাহলে মাইনাস 14x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস 84, কারণ এটা বড়টা চিহ্নটা হয়, উভয় দিক দিয়ে মাইনাস ক্যান্সেল করে দিলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 84/14, বা এক্স ইজ ইকুয়াল টু 6, 6, 14, 84, 6, তাহলে অতএব লিখবে প্রত্যেক পদ থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলি প্রত্যেকটি পদ থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, ঠিক আছে, বিয়োগফলগুলি সমানুপাতি হবে, এইটা। এবার দেখো এখানে তোমরা নিজেরাই অ্যান্সারটা চেক করতে পারবে যে এটা ঠিক হলো না ভুল হলো, এটা ক্যালকুলেশন তো করলাম, সাপোজ তোমরা এটা চেক করতে পারবে ঠিক হলো না ভুল হলো। এইখানটা আমরা একটু মুছে দেখো, এটা তো ক্যালকুলেশনটা দেখেই নিয়েছো। আচ্ছা আমাদের 6 তো অ্যান্সার এসছে, তাহলে 23 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 17 হচ্ছে, এটা 17 ইস্টু 30 থেকে 6 বিয়োগ করলে 24, তাহলে 17 ইস্টু 24 হচ্ছে। আচ্ছা এইখানে ধরো 17, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, এইটা থেকে 6 বিয়োগ করলে এটা 51 হয়ে যাচ্ছে, ইস্টু এখান থেকে 6 বিয়োগ করলে 72, 78 থেকে 6 বিয়োগ করলে 72, তাহলে এই পদটাকে উভয় দিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই হয়ে যাচ্ছে 17 ইস্টু 3 24, তাহলে এইটা এটা সমান হয়ে গেল। তাহলে এখান থেকে নিজেরাই চেক করে নিতে পারবে যে অ্যান্সার সঠিক হয়েছে না সঠিক হয়নি, তাহলে দেখো উভয় দিক সমান হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সারটা ঠিকই আছে। ওকে, তাহলে 6 বিয়োগ করলে ক্রমিক সমানুপাতি হবে, 6 বিয়োগ করলে সমানুপাতি হবে।
এবার দেখো 10-এরটা, পি কিউ আর এস এর প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। 10-এরটা ধরি প্রত্যেক পদ থেকে কত বিয়োগ করলে এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ প্রত্যেক পদ থেকে এক্স বিয়োগ করতে হবে, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, প্রত্যেক পদ থেকে এক্স বিয়োগ করতে হবে, এটা আমরা ধরছি। তাহলে কি হবে, তাহলে পি মাইনাস এক্স ইস টু কত এ, পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স, কী হবে এখানে আর কি আছে, আর এস, আর মাইনাস এক্স ইস টু এস, এস মাইনাস এক্স, আর মাইনাস এক্স ইস টু পি কিউ আর এস, এস মাইনাস এক্স, এইটা আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স, আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, বা পি মাইনাস এক্স এস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স, বা এটা পি এস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এটা কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার উভয় দিক থেকে ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এক্স সমন্বিত পদগুলো বাঁ দিকে রাখছি, বাকি পদগুলো ধ্রুবক পদগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি। কিউ এক্সটা দিকে এলে এটা প্লাস কিউ এক্স হয়ে যাচ্ছে, এটা আর এক্স হয়ে যাচ্ছে, মাইনাস এস এক্স মাইনাস পি এক্স হচ্ছে, এটা কিউ আর মাইনাস পি এস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা উভয় দিক দিয়ে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হয়ে যাচ্ছে পি এক্স। ঠিক আছে, পি এক্স আগে হয়ে যাবে মাইনাস কমন নিলে, পি এক্স প্লাস এস এক্স মাইনাস কমন নিলে এটা মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স ইকুয়াল টু মাইনাস কমন নিলে পি এস মাইনাস কিউ আর, মাইনাস মাইনাস ক্যান্সেল, এখান থেকে এক্স কমন, পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু পি এস মাইনাস কিউ আর, এইটা আসছে। অতএব এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি এস মাইনাস কিউ আর বাই পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, পি এস মাইনাস কিউ আর বাই, অ্যান্সার আসছে পি এস মাইনাস কিউ আর বাই পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, এইটা আসছে। অতএব কী হবে, অতএব কত বিয়োগ করতে হবে বলছে, এর প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। অতএব প্রত্যেক পদ থেকে পি এস মাইনাস কিউ আর বাই পি প্লাস এস মাইনাস কিউ মাইনাস আর, প্রত্যেক পদ থেকে এত বিয়োগ করলে কি হবে, প্রত্যেক পদ থেকে এত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, বিয়োগফলগুলি সমানুপাতি হবে, এটাই আনসার। ঠিক আছে, প্রত্যেকটা পদ থেকে যে মানটা এসছে যে এটা লিখতে হবে, প্রত্যেকটা পদ থেকে এত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। দেখো এর সাথে সাথে 5.2 কমপ্লিট হলো, 10 পর্যন্তই ছিল, 5.2 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, তো পরবর্তী ক্লাসে ফিরবো আমরা 5.3 নিয়ে। ঠিক আছে, 5.3 স্টার্ট করবো পরবর্তী ক্লাসে। প্রত্যেকটা অঙ্ক যে হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।